এই গ্রামে একটা না টাকাওয়ালা মানুষ, খুব ধনী। হ্যাঁ, মানুষটাও এমনি বাকি সব দিকে আছে মোটামুটি, কিন্তু কোনোদিন এক ওয়াক্ত নামাজ তো পড়ে না, জুম্মার নামাজ তো পড়ে না, ঈদের সময় যায় নামাজ জামাত হারে দেয়। কয় এইরকম মানুষ। কয় ওই লোকটা যদি দয়া করে একটু তোমরা যদি হাতে মাঝে একদম বুঝি সুঝি জাহান্নামের কথা কয়া যদি একটু খালি একটা চিল্লের দিবের বান্না, আমরা খুব খুশি হইতাম। এরকম জামাত আইসি আর কয় জামাত আইসে, হঠাৎ করে এক ভালো জামাতের হাতে পড়ে গেছি। পড়ি যে লোকটা বাপরে বাপ বুঝতেছি, বুঝ দেওয়ার পরে লোকটা হাইলত আনছি। যেই হাইলত আনছে না, এক চিল্লের নাম লাগাইছি, এক চিল্লে দিয়েছে কে লোকটা বলে জেনারেল বিষয় জানে, চিল্লে দিয়ে আসিয়ে ওই নামাজের বাংলা মশলা মশাইল আছে না বাবা, কিতাব আছে না, ওই কিতাব বলে কিনে আনছে। তো সদাই ওই কিতাব পড়ে, মশলা মাইল পড়ে, পড়ি পড়ি দেখি জামাতে নামাজ পড়লে 27 গুণ, কিন্তু পাগড়ি পিন্দি পড়লে 70 গুণ পাওয়া যায়। এই লোকটা বাপরে বাপ, এতদিন নামাজ পড়ে নাই, কত পাপ হয়েছি। এলা দেখ যেই মশলা দেখ নামাজ যদি ধরছি, তো জামাতে পড়লে 27 গুণ, পাগড়ি পিন্দি পড়লে 70 গুণ, তো জামাতের থেকে পাগড়ি ভালো। এমন মানুষ আছে না নাই, জামাতের থেকে পাগড়ি ভাও। লোকটা গায়ে নামাজ পড়া ধরছি যদি, তাহলে পাগড়ি রাখবে। মনে করো তোমার পালাং বাড়ি বাজারত গেছে, যায়া 500 টাকা দামের একটা পাগড়ি কিনে আনছে, ওই দিন থেকে পাগড়ি পিন্দি নামাজ পড়ে। বাবা এই ধান কাটার সিজনে লোকটা বলে ধান কাটছে, হঠাৎ করে বাড়িতে ফোন হচ্ছে, বেশো বলে গেছে, যায় কছে হাগো শুনছেন কি, কছে বিআই ফোন করছে। কোন বিআই? কছে ভাগনামারি বিআই নাকি কন? খামাখা তোমাকে যাবার কইছে। ঠিক আছে, ভালো কথা। কাপ জাপ করি পাগড়ি টাড়ি খুলিয়া গাও গোসল করছে, করিয়ে হ্যাঁ জোহর নামাজ পড়ে পড়ছে, হঠাৎ করে ব্যাগটা পয়সা টেসে কয়েদি ভাগনামারি বাজারও করিয়েছি, বিয়ের সাথে দেখাও করিয়েছি। পয়সা ব্যাগ নিয়ে ভাগনামারি বেলা ছুটছি, ছুটি যাইতে যেতে হাঁটি গেছে। তখনকার ইমাম গাজ্জালি রহমতুল্লাহ কথা বলছেন, তখনকার যেমন হাঁটি গেছি, গেতে 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 হঠাৎ করি আসরের নামাজের আজান দিছি। লোকটা মসজিদে ঢুকি পড়ছে, হঠাৎ করি মাথা চুলকেছি, মাথা চুলকি দিয়ে সর্বনাশ, কি পাগড়ি তো পড়ি নেই রে আজি, কি হবে? জামাতে বললে 27 গুণ, পাগড়ি বিন্দি বললে 70 গুণ। এলা যদি বাড়ি যায় গেতে গেতে না আসর নামাজ কাজা হবে, মাগরিবের রক্ত ঢুকি যাবে। এলা কি করি? যাক জামাত কি হয় হোক, মানুষ নামাজ পড়ি চলি যাক, মুই এলায় পাগড়ি বিন্দি পড়ি। সব মানুষ জামাতে নামাজ পড়ি চলি গেছে, ওই লোকটা নামাজ পড়ে নাই। সমস্ত মানুষ একতে একতে চলি গেছে। যায় বন্ধু ওই একাই যখন মসজিদ ফাঁকা পাইছে, ভিতরে ঢুকছি, পেন্দনে আসি লুঙ্গি, লুঙ্গি খুলিয়ে মাথায় পাগড়ি বান্ধিছে। যেই পাগড়ি বান্ধিছে হঠাৎ করে একটা মুক্তাদি ঢুকছে, ঢুকিয়ে দেয় সর্বনাশ। এটা কেমন নামাজি, মাথার পাগড়ি নিচুত খালি। বেচার মেজাজ খারাপ, যাই কইছে ভাগ, যদি বাস বেচার মসজিদ থেকে ভাগ, তুই মসজিদ না ভাগ পড়বে নাকি বাবা, এটা কাই মানবেন? লোকটা কয় কি করস তুই, কি করস? কয় তোর এই অবস্থা কে? কয় কি অবস্থা? কয় উপরের দেহ পাগড়ি নিচুর দেখ পরে খালি। তো কি মশলার কি জানিস, কথা আছে না নাই? তাই কবি বলছে যারা এশার নামাজ না পড়িয়া, সবাই কোন সবাই কোন সবাই কোন, যারা এশার নামাজ না পড়িয়া ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি বান্ধিছে। বিয়া ভাইলেন, বিয়া ভাইলেন নাকি? আরো সবাই জোরে কন, যারা এশার নামাজ না পড়িয়া জলসা শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি বান্ধিছে। মুসলমান আজকে আল্লাহর হস্তে তওবা করো। আল্লাহ আমি বুঝি নাই, নামাজ পড়ি নাই, আল্লাহ আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহর হস্তে আপনাদেরকে বলি যাই তওবা করে এই মুহূর্তে। আল্লাহ ঈশার নামাজ পড়ি নাই, তা কি হয়েছে? এই যে আমি তওবা করলাম, আল্লাহ ইচ্ছা করলে তোমরা মাফ করবে ফান, ইচ্ছা করলে আমাকে তোমার রহমত দিয়ে আমাকে ক্ষমা করে দিতে পারে, পারে কি পারে না? আল্লাহ ও মা বোনেরা আজকে থেকে তওবা করো মা, আর জীবনে নামাজ ছাড়বেন না। আল্লাহর নবী বলে, ক্বালা মান
মান আলিমা আন্না সালাতা হাক্কুন ওয়াজিবু দাখালাল জান্নাহ, যেই নারী যেই পুরুষটার ভিতরে দুনিয়ার সমস্ত কাজ থেকে নামাজ বড় মনে করে পড়বে, যেই নারী যেই পুরুষটা নিজের ব্যবসার থেকে নামাজ বড় মনে করবে, যেই নারী যেই পুরুষটা নিজের কাজ থেকে নামাজ বড় মনে করবে, যেই নারী যেই পুরুষটা চাকরি থেকে নামাজ বড় মনে করবে, যেই নারী যেই পুরুষটা গাড়ি চালান থেকে নামাজ বড় করবে মনে করবে। ও মা বোনেরা, আপনারা রান্না করেন, মাগরিবের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিয়েছে মা, ও মা আপনি সঙ্গে সঙ্গে কলেপার বা কুয়ার দ্বারে যাবেন, যাই সই শুদ্ধ ভাবের পরিপূর্ণ ভাবের ওযু করিয়ে কলেমায়ে শাহাদাত পাঠ করে আপনি মাগরিবের নামাজ পড়বেন। নামাজের পরে আপনি রান্না বান্না কাজ করুন। আল্লাহ নবী বলে, এক কথায় আপনাদের কাছে বলে যায়, যার ভিতরে দুনিয়ার থেকে দুনিয়ার সংসার থেকে নামাজ বড় মনে করে পড়বে, যেই নারী জেনে নিজের ছেলে মেয়ের থেকে নামাজ বড় মনে করে পড়বে, যেই পুরুষটা নিজের সম্পত্তির থেকে নামাজ বড় 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 মনে করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ পাকের নবী বলে ওই নারী ওই পুরুষটাই অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে।